মুস্তাফিজুর রহমান আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেয়েছেন, সেটা এখন পুরনো খবর। কিন্তু মুস্তাফিজুর রহমান বেস্ট 11-এর সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে আমরা গবেষণা করে দেখেছি যে প্রত্যেকটা ম্যাচই মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন। কেননা মুস্তাফিজুর রহমানের সাথে যে বিদেশি প্লেয়ারগুলো আছে তাদের নামটা আমরা একটু জেনে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে যে মুস্তাফিজুর রহমান প্রতিটি ম্যাচেই বেস্ট 11-এর সুযোগ পাচ্ছেন কিনা। রোবমান পাওয়েল আপনারা জানেন বিধ্বংসী একজন ব্যাটসম্যান এবং বোলার, অর্থাৎ অলরাউন্ডারের ভূমিকা পালন করে থাকেন। তার সাথে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক সাবেক তারকা প্লেয়ার সুনীল নারায়ণ। তিনি কিন্তু সবসময় কলকাতার হয়ে খেলে থাকেন, তিনি বেস্ট 11-এ নিশ্চিতভাবেই থাকবেন। তবে রোবমান পাওয়েল থাকবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তারপর রয়েছেন টিম সেইফার্ট, নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান, তিনিও একজন বিধ্বংসী ব্যাটসম্যান। তারপর রয়েছেন সব থেকে বেশি টাকা দিয়ে কেনা এবারের আইপিএল এর প্লেয়ার ক্যামেরন গ্রিন, তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার, অর্থাৎ ব্যাটিংটাই মূলত করেন, পাশাপাশি রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলিং করে থাকেন। তারপর রয়েছেন ফিন অ্যালেন, তিনিও নিউজিল্যান্ডের একজন ওপেনার, বিধ্বংসী ওপেনার। রয়েছেন মুস্তাফিজের সাবেক সতীর্থ প্লেয়ার মাথিসা পাথিরানা, তিনিও কিন্তু দুর্দান্ত স্লিং অ্যাকশনে বোলিং করে থাকেন, তিনিও প্রতিটি ম্যাচেই সুযোগ পাওয়ার আশা রাখেন। তারপর রয়েছেন মুস্তাফিজুর রহমান, তার কথার কি বলবো, কাটার মাস্টারকে তো 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে কিনেছে কলকাতা হাড্ডাহাড্ডি লড়াই করে দিল্লির সাথে। তারপর রয়েছেন রাচিন রাবিন্দ্রা, তিনিও কিন্তু একজন ওপেনার ব্যাটসম্যান, তিনিও কিন্তু খেলবেন কলকাতার হয়ে। অর্থাৎ দেখাই যাচ্ছে যে এখানে মাত্র 8জন বিদেশি প্লেয়ার রয়েছে, তার মাঝখান থেকে 4জনকে খেলাতে হবে। সেই 4জনের মধ্যে মুস্তাফিজুর রহমান থাকবেন, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।